প্রায় 30খানা বাইক নিয়ে গ্রুপ রাইড, এটা ছিল আমার কাছে একদমই প্রথম, আর এটা আমরা অ্যাচিভ করেছি এখনো পর্যন্ত সাকসেসফুলি ভাবে। ড্রিম ট্রাভেল রাইডার্স গ্রুপের একটা মেন মোটিভ হচ্ছে আমরা মিডল ক্লাস ফ্যামিলিদের নিয়ে কিন্তু লং রাইড করে থাকি। আর এই ট্রিপে আমাদের সাথে যেরকম 450 সিসির গাড়ি রয়েছে, সেরকম কিন্তু মাত্র 100 সিসির গাড়িও আমাদের সাথে ট্রাভেল করছে। হ্যাঁ, ভালো আছে। তোমার নামটা? দাদা এক্সপিরিয়েন্স বলো কিরকম? খুব এনজয় করেছি। আর আমি এই ড্রিম ট্রাভেল রাইডারের সাথে জুড়ে থাকি। একদম একদম। বাপিদা এই রাইডে আসেনি, একটু মনটা একটু খারাপ ছিল, তো বাপিদার কমতি কিন্তু দারুণ করে দিয়েছে। দারুণ দারুণ, খুব এনজয় করেছি। আর বলতে চাইছি যে নেক্সট কেন এরকম ট্যুর আবেদন করা, আমি যেতে একদম সবসময় ইচ্ছুক। এতগুলো ছেলের সাথে মানে দুটো মহিলা, মানে বুঝতে পারছো কোনো চাপ নেই, সবাই মানে বন্ধুর মতো হয়ে গেছে। কি আছে কলকাতা থেকে মাইথন ট্রিপের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা বাড়ি ফেরার পথে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা হবে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটার সাথে জুড়ে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি শেয়ার করো। তোমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। টাইমও হয়ে গেছে কিন্তু 4:27। তো বেশ কিছুক্ষণের এখানে রেস্ট হয়ে গেছে, বেশ কিছুক্ষণ না বেশ কিছু ঘন্টা রেস্ট হয়েছে। এবারে আমরা বেরোবো। খুব সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি, তারপরেই কিন্তু আবার বেরিয়ে পড়েছি সকলকে নিয়ে। যাই বলো, খাওয়া দাওয়ার পরে রাইড করতে কিন্তু একটু বোরিংই লাগে, কারণ বুঝতেই পারছো বাঙালি লোক আমরা, আর খাওয়ার পরে একটু ঘুম না হলে হয়। অর্জুন সিং বিমানবন্দর 1.9, দার্জিলিং 515, কলকাতা 160 কিলোমিটার। ওকে চলো কলকাতা, আই অ্যাম কামিং। আজকেও আবার 3টে থেকে 8টা পর্যন্ত কিন্তু সেকেন্ড ব্রিজ বন্ধ থাকবে। আমাকে চেষ্টা করতে হবে 8টার পরেই সেকেন্ড ব্রিজকে পার করার। এখনও পর্যন্ত কিছু ডিসিশন নেইনি যে কি করব, রাস্তায় যেরকম পরিস্থিতি হবে সেই হিসাবে কিন্তু কাজ করতে হবে আমাদেরকে। সবাই ঝিমোচ্ছে খাওয়া দাওয়ার পর, সবাই ঝিমোচ্ছে। দেখো এখন গাড়ি চলছে 50-52, তাও লোক পিছিয়ে পড়ছে। একটু আগে পর্যন্ত যখন আমরা আসছিলাম তখন তো 70 রাস্তাতে গাড়ি আসছিল, তখন কেউ ঝিমায়নি। খালি পেটে রাইড করার মজাই আলাদা। ওয়েলকাম টু পানাগড়। পানাগড় আমরা পৌঁছে গিয়েছি, আর এখানকার রাস্তার ভিউটা তো তোমরা বুঝতেই পারছো, অপূর্ব লাগছে। আর এদিকে আমাদের সূর্যমামার প্রকোপ কিন্তু অনেকটা কমে গেছে। মানে যত আমরা কলকাতা থেকে এগোচ্ছি আর সেই গরমটা লাগছে না, যে গরমটা ঝাড়খণ্ডে ছিল বা পুরুলিয়া সাইডেই ছিল। ওরে বাবা, এই দেখো নিচ থেকে চলেছে মাল গাড়ি। হ্যাঁ, আমার কিন্তু এরকম হাইওয়ে দিয়ে যাওয়ার সময় ট্রেন দেখতে কিন্তু খুব ভালো লাগে। পুরো ঘুরে 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 নেমে যাচ্ছে, আর উপর থেকে সুন্দর একটা মাঠ ঘাটের ভিউ, পুরো গ্রিনারিতে ভরা মাঠ, সবুজ হয়ে আছে পুরো। এত হাইওয়েতে রাইড হয়েছে, এখন আমি একটু জোর করেই সার্ভিস লেনে নামালাম গাড়িটাকে। সার্ভিস লেনেরও মজাটা নেওয়া দরকার। সব সময় তো আমরা এই হাইওয়ের ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি। আরে বাবা, সার্ভিস লেনে ঢুকিয়ে তো মনে হচ্ছে ভুল করলাম। সার্ভিস লেনে ঢোকানো মানে বাম্পার থাকবে না, এটা তো হতেই পারে না। প্রায় 30খানা বাইক নিয়ে গ্রুপ রাইড, এটা ছিল আমার কাছে একদমই প্রথম, আর এটা আমরা অ্যাচিভ করেছি এখনো পর্যন্ত সাকসেসফুলি ভাবে। ড্রিম ট্রাভেল রাইডার্স গ্রুপের একটা মেন মোটিভ হচ্ছে আমরা মিডল ক্লাস ফ্যামিলিদের নিয়ে কিন্তু লং রাইড করে থাকি। আর এই ট্রিপে আমাদের সাথে যেরকম 450 সিসির গাড়ি রয়েছে, সেরকম কিন্তু মাত্র 100 সিসির গাড়িও আমাদের সাথে ট্রাভেল করছে। টাইম হচ্ছে 5:20, আর এখনকার আপডেট হচ্ছে একটা কাকু যেখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম ওখানে ব্যাগ ফেলে চলে এসেছে। তো ওনাকে বললাম যে ঘুরিয়ে আবার হোটেলে যাওয়ার জন্য, আর আমরা শক্তিগড়ে ওয়েট করব, এরকমই একটা কথা হয়েছে আপাতত। আর শক্তিগড় এখান থেকে ওই 30-40 কিলোমিটার মতনই হবে। চলো যাওয়া যাক। সন্ধ্যে টাইম, সব আলোগুলো জ্বলে উঠেছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এবারে রাত্রিবেলা হাইওয়েতে গাড়ি চালানোর মজাই আলাদা। আজকে আমরা ভেবেছিলাম যে মোটামুটি 8টা-9টার মধ্যে বাড়ি ঢুকে যাব, তবে এই যা হলো, আর কখন ঢুকবো তার কোনো ঠিক নেই, আরও লেট হবে।
সন্ধে হতে না হতেই পোকার উপদ্রব কিন্তু শুরু হয়ে গেছে বীভৎস রকমের। এইসব হাইওয়েতে গাড়ি চালিয়ে কেন মজা লাগবে না, যেরকম সুন্দর রাস্তা আর পুরো রাস্তার ধার ধারে দেখতে পাচ্ছ যেরকম ল্যাম্পপোস্ট কিন্তু প্রচুর দেওয়া রয়েছে। তো কোনো একটা এমন জায়গা নেই যেখানে অন্ধকার পাবে তোমরা, গাড়ির হেডলাইট বন্ধ করেও যাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। সন্ধে পুরো হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা কিন্তু বেশ লাগছে। এবারে ওয়েলকাম টু বর্ধমান। বর্ধমান আমরা পৌঁছে গেছি, সামনেই আসছে শক্তিগড়। আর শক্তিগড়ে একটা দোকান থেকে আমরা দাঁড়াবো, সবাই আবার আসবে, তারপরে আমরা রাইডটাকে আবার কন্টিনিউ করব। এরকমই একটা প্ল্যান করেছি। এত ঝাঁ চকচকে রাস্তা করে দিয়েছে না NH-19, জাস্ট কিছু বলার নেই। দারুণ রাস্তা ভাই, দারুণ। আমার যদি আগের বছরের কোনো ভিডিও দেখে থাকো এই রুটেতে, তো বুঝতে পারবে যে কী লেভেলের ডাইভারশন থাকতো আগে এবং কোন লেভেলের রাস্তাটা খারাপ থাকতো, জাম থাকতো। এখন তো দেখতে পাচ্ছ পুরো চকচক করছে রাস্তা। আমি সবই দেখেছি, তো আগে প্রথম থেকেই ফলো করি। ভালো আছে? হ্যাঁ ভালো আছে। তোমার নামটা? আমার নাম ফারুক। শক্তিগড় আমরা পৌঁছে গিয়েছি আর আমাদের চারিধারে এখন দেখতে পাচ্ছ শুধু ল্যাংচার দোকান, ল্যাংচা হাট, ল্যাংচা স্টেশন। কি লাগবে, ল্যাংচা এখানে ছড়াছড়ি খাই ভাই। তো শক্তিগড়ের উপরে যাবো আর ল্যাংচা নেবো না সেটা তো হতে পারে না, বাড়ির জন্য ল্যাংচা অবশ্যই নেবো। টাইম হয়েছে এখন 6:54 আর আমরা শক্তিগড়ে দাঁড়িয়ে ল্যাংচা সব কিনছি। তো ল্যাংচা কেনা কমপ্লিট করে কিন্তু বেরিয়ে যাবো আমরা বাড়ির উদ্দেশ্যে। তো একটা কাকুই শুধুমাত্র পিছিয়ে পড়েছে, তোমাকে অনেকবার ফোন করা হলো কিন্তু কল রিসিভ করছে না, বুঝতে পারছি না এখন কী করবো। তো এবারে সবাই কিন্তু বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে, তো সবাইকে বাড়ি কিন্তু পৌঁছতে হবে। টাইম হচ্ছে 7:08 আর আমরা শক্তিগড় থেকে সবেমাত্র বেরোচ্ছি। এই শক্তিগড়ে এলে ল্যাংচা না নিলে কিন্তু হয় না। তো বাড়ির জন্য কিন্তু আমি ল্যাংচা এবং মিহিদানা দুটোই নিয়ে নিয়েছি। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স এখনও প্রায় 120 কিলোমিটার কিন্তু যেতে হবে। তো বুঝতেই পারছো আমার বাড়ি ঢুকতে প্রায় 12টা বাজতে চলেছে আজকেও। শক্তিগড়ের পর থেকে এই রাস্তাটা এতটা সুন্দর লাগে যে কি বলবো তোমাদের, তাও যদি হয় আবার রাত্রির বেলা। দু সাইডে রয়েছে সুন্দর ল্যাম্পপোস্ট আর মধ্যিখান দিয়ে এরকম সুন্দর রাস্তা তো থাকছেই। পালসিট 5 কিলোমিটার। ওকে চলো, তো আমরা এবারে কিন্তু ডাইরেক্ট ডানকুনিতে গিয়েই দাঁড়াবো এবং ডানকুনিতে দাঁড়িয়ে ওই কাকুটাকে আবার ফোন করার চেষ্টা করব, যদি ফোন ধরে তো ভালো, নাহলে আমরা আবার কন্টিনিউ করব। আর এখন এই রাস্তার ভিউটা জাস্ট একটু র ফাইল রাখছি, মজা নাও। টাইম হয়েছে 7:19 আর আমরা পালসিট টোল প্লাজা পৌঁছে গিয়েছি। সেকেন্ড ব্রিজ পার করতে গেলে তো একদম বন্ধ হয়ে যাবে, আজকে আবার 8টা পর্যন্ত সেকেন্ড ব্রিজ বন্ধ থাকবে। তো সেই কারণে জাম কিন্তু প্রচুর পেতে চলেছি আমরা। রে বাবা, পালসিট টোল প্লাজা আবার কীরকমভাবে ঘুরিয়ে পাঠাচ্ছে দেখো। ওইদিকে মেন হাইওয়ে রয়েছে, আমরা এরকম ঘুরে গিয়ে হাইওয়েতে কানেক্ট হব। কলকাতা 54 কিলোমিটার। ওকে, তো কলকাতার ডিস্টেন্স এখনও 54 কিলোমিটার বাকি আছে আর ডানকুনি ওই 45 এরকমই কিছু হবে। আরে বাবা, রাস্তায় এবারে ঠান্ডা লাগছে ভাই, এত হাওয়া চলছে, গলাটা আমার অলরেডি বসে গেছে। গলার আওয়াজ তোমরা হয়তো বুঝতে পারছো একটা অন্য রকম হয়ে গেছে। আসলে ঠান্ডা জল খাওয়া হচ্ছে এত গরমের মধ্যে, এটাই সব থেকে বেশি গলা খারাপের মেন কারণ। কিন্তু কিছু করার নেই, আবার ঠান্ডা জল খাবার ইচ্ছাও হচ্ছে। কলকাতায় ঢোকার সময় রাস্তা যেন কমতেই চায় না, সিরিয়াসলি বলছি। এখনও পর্যন্ত ডানকুনি প্রায় 40 কিলোমিটার বাকি, আমাদের গাড়ি চলছে 70-এ, তাও কিলোমিটার কেন কমছে না বুঝতে পারছি না। তো এটা শুধু এবারে বলে নয়, যখনই আমরা রাইডটা শেষ করি না ডানকুনি ঢোকার জন্য, সে রাস্তা যেন শেষ হবেই না। আমরা যত স্পিডেই যাই না কেন, সে রাস্তা যেন ঠিক বেড়েই যাচ্ছে। চলো যাই হোক, রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ কিন্তু বেশ ভালো আছে। আমরা 60 থেকে 70-এর মধ্যে স্পিড মেনটেন করে আসছি। ডানকুনি 34 কিলোমিটার। ওকে, তো ডানকুনির অনেক কাছাকাছি চলে এসেছি আমরা, আর মধ্যখানে কোনো রেস্ট দেবো না বলে ঠিক করেছিলাম। টানা যাবো, তো টানাই কিন্তু ডানকুনি পার করে দাঁড়াবো এবং সকলকে সি অফ করবো, তারপরে আমরা বেরিয়ে যাবো আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই পুরো ট্রিপটা এত আনন্দ করলাম আমরা, আর আসার সময় ওই কাকুটার জন্য মনটা একটু যেন খারাপ হয়ে গেল। আমাদের কলকাতায় গাড়ি ঢোকানোর কথা ছিল বিকাল, সেই জায়গায় টাইম হয়ে গেল 8টা 9, এখনও পর্যন্ত আমরা ডানকুনি ঢুকতে পারিনি। ওরে এদের এত তাড়া থাকে যে কিছু বলার নেই, কানের ধারে এসে হরেন দিচ্ছে।
অ্যাকচুয়ালি আমাদের মেন টাইম নষ্ট হয়েছে মাইথন ড্যামেতে, অনেকেই বোটিং করতে গিয়েছিল, তোমরা দেখেছো। তো বোটিং করতে গিয়ে কিন্তু অনেক টাইম, প্রায় 2 ঘন্টা আমরা হোটেলের মধ্যেই বসেছিলাম চেক আউট করে। আর তার সাথে সাথে রাস্তার মধ্যে তো খাওয়া দাওয়া টাওয়া রয়েছে, ওখানেও টাইম নষ্ট হয়েছে। আমার বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 12টা তো বাজবে অ্যাপ্রক্স। যদি তাড়াতাড়ি ঢুকে যেতে পারি তো ভাগ্য ভালো। অন্য সময় সন্ধেবেলা পোকা ওড়ে, এখন 8:21 হয়ে গেছে, রাস্তায় কিন্তু প্রচুর পোকা উঠছে ভাই, প্রচুর পোকা। হেলমেট তো পুরো আমার দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি পুরো 0 হয়ে গেছে এখন, এত পোকা মার্ডার হয়েছে হেলমেটের সাহায্যে। রাস্তার ধার দিয়ে ধাবাগুলোকে কিন্তু অপূর্ব লাগে। আরে বাবা, ওই ধাবাটায় কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছো, ঝিকঝ্যাক করছে। রাত্রিবেলা অ্যাকচুয়ালি এই সব ধাবাগুলোকে দেখতে দারুণ লাগে, দারুণ। দিনের বেলা অতটা ভালো লাগবে না, কারণ মোটামুটি একটা দোকান প্লাস্টিক ঘিরে দোকান করেছে, কিন্তু ওই প্লাস্টিক ঘেরা দোকানটা যখন রাত্রিবেলা লাইটিং জ্বলবে দেখতে অপূর্ব লাগবে। চলো, এখনো পর্যন্ত 10 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে ডানকুনি। ওয়েলকাম টু ডানকুনি টোল প্লাজা আমরা পৌঁছে গিয়েছি। টাইম হচ্ছে 8:27। তো এখানে আমাদের সব টিম মেম্বারদের সি অফ করে দেবো আমরা, এবং আমাদের হাফ টিম কিন্তু পিছনে রয়েছে। তো সকলকে আবার জয়েন করিয়ে আমরা বেরোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ঠিক এই জায়গাটা থেকে আমাদের রাইড শুরু হয়েছিল, মানে বড় টিম একটা জয়েন করেছিল, আবারও এই জায়গা থেকে কিন্তু টিম ছোট হতে চলেছে। আর একটা ভালো খবর হয়েছে, যে কাকার ব্যাগ হারিয়ে গিয়েছিল ওই কাকা কিন্তু চলে এসেছে। ডানকুনি টোল প্লাজাটা টপকে আমরা দাঁড়িয়েছি, আর আমার সাথে কিন্তু রয়েছে একটা বড় গ্রুপ। তো সবাই মিলে ড্রিম ট্রাভেল রাইডার্স, তো সবার থেকে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করে নেবো যে এই রাইডটা আমার সাথে ঘুরে কেমন আনন্দ করলো বা কিরম মজা হলো আর কি। প্রথমে আসছি দাদা কাছে। দাদা, এক্সপিরিয়েন্স বলো কিরকম? প্রচুর, মানে খুব এনজয় করেছি। আর আমি এই ড্রিম ট্রাভেল রাইডারের সাথে জুড়ে থাকতে একদম অবশ্যই থাকবে, কোনো অসুবিধা নেই। আর আসিফ দা তো নতুন করে কিছু বলার নেই, এই নিয়ে সেকেন্ড টাইম, তাই তো আসিফ দা? সেকেন্ড টাইম না, দীঘা গিয়েছিল, আর এখানে আসিফ দা সেকেন্ড টাইম রয়েছে। আর বাপিদা 2, ঠিক আছে। আমাদের বাপিদার কমতি, বাপিদা এই রাইডে আসেনি, একটু মনটা একটু খারাপ ছিল, তো বাপিদার কমতি কিন্তু দাদা পূরণ করে দিয়েছে। দারুণ খুব এনজয় করেছি। আর বলতে চাইছি যে নেক্সট কেন এরকম ট্যুর আবেদন করা, আমি যেতে একদম সবসময় ইচ্ছুক। ইউটিউবে খুব সুন্দর হয়েছে। যখনই আমি কোনো গ্রুপ রাইড প্ল্যান করি, ইউটিউব লাইভটা একটু শুধু জয়েন করো তোমরা। তো ইউটিউব লাইভের মাধ্যমে কিন্তু আমি বেশিরভাগ আপডেটটা দিয়ে থাকি। তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, একটু কন্ট্যাক্ট করে নিও। তারপর আসছি দাদার কাছে, নয়ন দা। দাদা, কেমন এক্সপিরিয়েন্স বলো? দারুণ লাগলো। আর এরকমই রাইড তুমি অর্গানাইজ করতে থাকো, আমি অবশ্যই আছি। একদম অবশ্যই পাশে থেকো। দাদা, তোমাদের সাথে প্রথম রাইড করলে ফার্স্ট টাইম খুব ভালো লাগে, দ্বিতীয়বার যেন ফের আসতে পারি। একদম অবশ্যই, কেন আসবে না? দাদা খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি আবার প্রতি মাসে এরকম রাইড করতে পারি। অবশ্যই। দাদা, এক্সপিরিয়েন্স বলো কিরকম? দারুণ এক্সপিরিয়েন্স। এই প্রথমবার এত লং এ আমি প্রথমবার গেছি, এবং পুরো প্লেট দারুণ। হাতে করি হলো, ড্রিম ট্রাভেল রাইডার্সের হাতে করি হলো, মানে লং রাইডে। দাদাকে দেখেই আমি ভাই একই ভাই টু ভাই, কালারটা আলাদা। তো যারা অনেকেই আছে এরকম, যারা লং রাইড করতে চাই কিন্তু একটা সাপোর্টের অভাবে কিন্তু যেতে পারে না, অনেকেই ভয় পায়। তো সেই সাপোর্ট আমরা দিচ্ছি তোমাদেরকে, অবশ্যই জয়েন করো। দাদা, এক্সপিরিয়েন্স বলো। দারুণ এক্সপিরিয়েন্স। দেখে নাও, কারণ ওনার এক্সপিরিয়েন্স সবথেকে জরুরি। অনেকে জয়েন করবে, তো এক্সপিরিয়েন্স গুলো জানা অবশ্যই দরকার। বলো এক্সপিরিয়েন্স কেমন বলো? পুরোপুরি ফ্যামিলিয়ার, হ্যাঁ, যে কোনো কাপল আসলে কোনো অসুবিধা হবে। আর আপনার কোনো অসুবিধা হয়েছে বা কিছু? এতগুলো ছেলের সাথে, মানে দুটো মহিলা, মানে বুঝতে পারছো কোনো চাপ নেই, সবাই মানে বন্ধুর মতো হয়ে গেছে। কি আছে, মহিলা বলে যে বাড়িতে বসে থাকতে হবে, শুধু ছেলেরাই রাইড করবে, এটা একদমই নয়। ইনি হচ্ছে আমাদের ভাইয়ের মা। কোথায় গেল? ভাই এদিকে। আচ্ছা, ভাই এদিকে রয়েছে। মাকে নিয়ে রাইড করতে সিরিয়াসলি বলছি, আমি প্রথমেই বলেছিলাম যে আমার খুবই, মানে মন থেকে খুব ভালো লাগে তোমাকে, সিরিয়াসলি বলছি। আমার হাতে খড়িটা ড্রিম ট্রাভেলসের সাথে একদম আমার, মানে আমি লং রাইড আমার মাকে নিয়ে আমি হাতে খড়ি করেছি, এবং এদের সাথেই করেছি। নেক্সট টাইম আবার অবশ্যই। ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো রাইডে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।